নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা রবিবার দিন 23 মে দুপুরবেলা 3:30 থেকে তোমার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হতে চলেছে। সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ আমরা করব, কী ধরনের স্ট্র্যাটেজি আমরা দুই দলের থেকে এক্সপেক্ট করতে পারি, কলকাতাকে হায়দ্রাবাদের মতো দলকে হারাতে পারে সেই ক্ষমতা কি কলকাতার আছে, আমরা সেই নিয়েও আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কলকাতার জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। অ্যাকচুয়ালি কলকাতার জন্য এখন সব ম্যাচই ডু অর ডাই আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে। বাট এই ম্যানেজমেন্ট, এই ক্যাপ্টেন কোচের সঙ্গে আমরা এখন প্লে অফসের ভাবনা চিন্তা করছিই না। তবে হ্যাঁ, যদি কলকাতা পরপর আরও দুটো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে আমরা হয়তো করতে পারি। বাট ডেফিনেটলি এই পর্যায়ে দাঁড়িয়েও প্লে অফসের আশা রাখার মতো জায়গা এখনও কলকাতার নেই। আর উল্টো দিকে হায়দ্রাবাদ এমন একটা টিম, যে টিমটা রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলছে এবং টানা 5খানা ম্যাচ কিন্তু জিতেছে, সব বিভাগেই ভালো করছে। বিশেষ করে হায়দ্রাবাদের ব্যাটিং তো অনবদ্য করছে। এবং সেরকম একটা শক্তিশালী হায়দ্রাবাদ দলকে কলকাতা নাইট রাইডার্স কীভাবে হারাতে পারে, যদি আমরা সেই নিয়ে কথা বলি, তো দেখো, আমি যতটুকু ক্রিকেট বুঝি, রাহানের মতো তো বুঝি না বা অভিষেক নায়ারের মতোও বুঝি না, তবে আমার ছোট মস্তিষ্কে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই সানরাইজার্স হায়দ্রাবাদ দলটাকে যদি হারাতে হয়, তাদের এগেনস্টে পাওয়ার প্লেটা জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। কারণ এই সানরাইজার্স হায়দ্রাবাদ দলটা ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে সব থেকে বেশি ডেঞ্জারাস, যেখানে তোমার অবভিয়াসলি অভিষেক শর্মা, ট্রাভিস হেড বা পরের দিকে ঈশান কিষান, তারা পাওয়ার প্লেতেই অপোনেন্ট টিমের থেকে ম্যাচ অনেকটা দৌড়ে নিয়ে যেতে পারে। বাট যখন আমরা এই সানরাইজার্স হায়দ্রাবাদ দলটার বোলিংয়ের দিকে তাকাচ্ছি, তখন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এই সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বোলিং অ্যাটাকটা যেইভাবে তৈরি, এই বোলিং অ্যাটাকের বেশিরভাগ বোলাররাই আর কি ইনিংসের ব্যাক এন্ডে বা মিডিল ওভারে বল করতে পছন্দ করে। সেটা প্যাট কামিন্সের কথা বললে, সে নতুন বলে বোলিং করে, বাট তারপরও সে মিডিল ওভার বা ডেতে বেশি এফেক্টিভ। সেম আমরা এসান মালিঙ্গার ক্ষেত্রে বলতে পারি, সাকিব হুসেনের ক্ষেত্রে বলতে পারি, ইভেন প্রফুল হিঞ্জে বা নীতিশ কুমার রেড্ডি, তাদেরকেও আমরা নতুন বলের থেকে মিডিল ওভারে বল করতে বেশি কমফোর্টেবল দেখেছি, প্রফুল হিঞ্জের ওই প্রথম ম্যাচটা বাদ দিয়ে দিলে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই টিমটা এমন একটা টিম যাদের বোলিংটা কিন্তু পাওয়ার প্লেতে একটু স্ট্রাগল করে, কলকাতার মতোই। কলকাতারও পাওয়ার প্লে বোলিং খুব একটা ভালো নয়, তবে সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদেরও পাওয়ার প্লের বোলিংটা প্রবলেমের। বাট পাওয়ার প্লের পর কিন্তু হায়দ্রাবাদের বোলিংয়ের এগেনস্টে রান করাটা টাফ হতে পারে, কারণ তাদের কাছে ভালো এমন সলিড বোলার আছে যারা প্যাট কামিন্সের মতো হিট দ্য ডেক বোলিং করতে পারে। তোমার সাকিব হোসেনের স্লোয়ার বোলিংটা ভালো, তারই সঙ্গে সঙ্গে নীতিশ কুমার রেড্ডিরও ভালো হিট দ্য ডেক বোলিং আছে, এসান মালিঙ্গা তো দুরন্ত বোলিং করছে, ইয়র্কারও ভালো আছে। ফলে সেখানে তোমাকে পাওয়ার প্লেতেই একটা এমন স্টার্ট নিয়ে নিতে হবে যেখানে তুমি ওদের বোলিংকে যেন ডমিনেট করতে পারো। এবার এই জায়গাতে দাঁড়িয়ে এমন হয়ে গিয়েছে কেকেআর টিমটা রাহানের টিম হয়ে গেছে, রাহানে যাই করুক রাহানে খেলবে। এবার দেখো, যখন বাদ পড়বে না, ওই খেলবে, ওই ক্যাপ্টেনশিপ করবে, যাই হয়ে যাক না কেন, তখন অ্যাটলিস্ট একটাই প্রার্থনা, ভাই তুমি রানটা তো করো ব্যাটে। আর ব্যাটে রান করো মানে আমি 20 বলে 25 করতে বলছি না, অ্যাটলিস্ট তুমি 200 স্ট্রাইক রেটে 10 বল খেলে 20 করে চলে যাও, সেটাও টিমকে হেল্প করবে। আর নয় 1 বলে 0 করো, আগের দিনের মতো 15 বলে 10 করে যদি পাওয়ার প্লেটাই নষ্ট করো, সেটা টিমকে অটোমেটিক্যালি প্রথম থেকে পিছিয়ে দিচ্ছে। সেই জায়গাতে ভাই অজিঙ্ক্য রাহানে এখন সব থেকে বড় চিন্তার জায়গা হয়ে গিয়েছে। তবে এক সপ্তাহ গ্যাপ পেয়েছে, মন্দির টন্দির ঘুরে এসেছে, যদি অজিঙ্ক্য রাহানের ভাগ্য পাল্টায় সেই দিকে আমরা নজর রাখবো। বাট ডেফিনেটলি অজিঙ্ক্য রাহানেকে হয় তাড়াতাড়ি আউট হতে হবে, নয় মেরে খেলতে হবে। ধরে খেলার মতো জায়গায় হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকের সামনে নেই, কারণ তাদের ব্যাটিং অ্যাটাকের সামনে কোনো স্কোরই সেফ নয়, এবং তুমি তাদের বোলিংকে একদম পাওয়ার প্লে থেকে অ্যাটাক করতে চাইবে। যেখানে কেকেআর টসে জিতলে ফার্স্টে ব্যাট করতে যাবে, হায়দ্রাবাদ কি করবে আমরা জানি না, হায়দ্রাবাদও ব্যাট করতে পারে। তবে সেখানে যেহেতু কেকেআরের একটা প্রথমে ব্যাট করার চান্স আছে, আমার মনে হয় শুরু থেকেই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অজিঙ্ক্য রাহানে এটাও বলতে পারে টসের সময় যে উই আর গোয়িং উইথ সেম টিম, বাট তোমাকে একটা চেঞ্জ করতেই হবে, হয় সাইফাটের জায়গাতে ফিন অ্যালেনকে আনো, অথবা পাথিরানাকে আনো। পাথিরানাকে আনলে সে ব্যাক এন্ডে তোমার জন্য একটা ডেথে ভালো অপশন হতে পারে। আর যদি তাকে নাও আনতে চাও, তাহলে অ্যাটলিস্ট ফিন অ্যালেনকে নিয়ে এসো আর তাকে পুরো লাইসেন্স দাও, তাতে সেখানে সে যদি শূন্যও করে কোনো অসুবিধা নেই। বাট অ্যালেনকে প্রথম বল থেকে মারার জন্য দেখতে হবে, কারণ যেটা বললাম পাওয়ার প্লে জিততে হবে। আর হায়দ্রাবাদ কলকাতার এগেনস্টে বুদ্ধি খাটিয়ে কি করতে পারে, তারা হার্টস দুবের ওভারগুলো কিন্তু পাওয়ার প্লেতে ইউজ করার চেষ্টা করতে পারে লেফট আর্ম স্পিন দিয়ে, যেহেতু কলকাতা টিমে ডানহাতি ব্যাটসম্যান বেশি। আর যদি সাইফাট আর রাহানে ব্যাটিং করে, দুজনেই লেফট আর্ম স্পিনের এগেনস্টে ছড়াবে। সেই জায়গাতে ফিন অ্যালেনকে আগের ম্যাচে হার্টস দুবে আউট করলেও ফিন অ্যালেনের লেফট আর্ম স্পিনের এগেনস্টে মারার রেকর্ড আছে, ভালো স্ট্রাইক রেট আছে, সে লেফট আর্ম স্পিনকে টেক অন করতে পারে। আর তোমাকে সুনীল নারায়ণের মতো প্লেয়ারেরও ব্যাটিংটা সেখানে ইউজ করার কথা ভাবতে হবে, যেটা ম্যানেজমেন্ট ভাববে না, তো সেই নিয়ে বেশি কথা বলে লাভ নেই। তো সেখানে হয় তুমি ফিন অ্যালেনকে আনো, অথবা তুমি পাথিরানাকে আনো। আগের দিন আমি একটা প্লেইং 11 দিয়েছিলাম আলোচনা করার সময়, যে কেকেআর ফার্স্টে ব্যাট করতে গেলে যদি পাথিরানাকে আনতে চায়, তাহলে এই টাইপের একটা প্লেইং 11।
যেটা অবভিয়াসলি আমি কেকেআরের শক্তির দিকটা ভেবে আলোচনা করেছিলাম, বাট হায়দ্রাবাদ টিমটার শক্তি দেখার পর আমার মনে হচ্ছে রাহানে আর আঙ্ক্রিস ওপেনিংয়ে যদি যায় সেটাও খুব একটা ভালো আইডিয়া হয়তো হবে না। এরকম লাইন আপ নিয়ে গেলেও আমি বলবো ক্যামেরন গ্রিনের সাথে ওপেন করতে, আঙ্ক্রিসকে 3-এ খেলাতে, কারণ গ্রিন ভালো ফর্মেও আছে এবং নিচের দিকে তোমার পাওয়েল, রিঙ্কু তারা যেহেতু আছে, তো তুমি পার্টিকুলারলি এই ম্যাচে হয়তো গ্রিনকে একটু আগের দিকে পাঠিয়ে দিতে চাইবে, তাকে দিয়ে ওপেন করতে চাইবে, কারণ অ্যাগ্রেসিভ স্টার্টটা অবশ্যই কলকাতাকে নিতে হবে। আর বাকি বোলিং নিয়ে তো একটা ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করেইছিলাম যে পাওয়ার প্লেতে উইকেট তুলতে হবে। বৈভব আরোরা যে কিন্তু হতে পারে মার খেতে পারে, বাট তার মধ্যে একটা চান্স আছে যে সে লেফট আর্ম ব্যাটসম্যানদের আউট করতে পারে, ফলে তাকে দিয়ে অ্যাটলিস্ট প্রথম 3 ওভারে 2টো ওভার করানো এবং সুনীল নারায়ণকে দিয়ে পাওয়ার প্লেতে 2টো ওভার করানো, সেটা একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের, পার্টিকুলারলি এই হায়দ্রাবাদ দলটার এগেনস্টে। আর বিশেষ করে যদি পাথিরানা আসে তাহলে তোমার মিডিল ওভারে পাথিরানা, ত্যাগী বা বরুণ চক্রবর্তীকে দিয়ে তুমি অপারেট করাতে পারবে। সেখানে একটা এক্সট্রা ওভার যদি তোমাকে উপরের দিকে সুনীল নারায়ণ করেও দেয়, খুব একটা অসুবিধা হবার কথা নয়। লজিক্যালি দেখতে গেলে অ্যাকচুয়ালি পাথিরানা এবং ফিন অ্যালেন দুজনকেই হয়তো এই হায়দ্রাবাদের এগেনস্টে লাগবে, মানে ফিন অ্যালেন, অজিঙ্ক্য রাহানে, দেন ক্যামেরন গ্রিন, তারপর আঙ্ক্রিস রঘুবংশী। এই ম্যাচে তুমি গ্রিনকেও একটু আগে পাঠাতে চাইবে পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করার জন্য, এরকম টপ 4 হয়তো বেটার হবে। এবং দেন তুমি তেজস্বীর মতো প্লেয়ারকে এনে 6-এ রিঙ্কু, 7-এ অনুকূল, 8-এ সুনীল নারায়ণ, 9-এ তোমার বৈভব আরোরা, 10-এ বরুণ চক্রবর্তী, 11-এ মাথিসা পাথিরানা এবং ইম্প্যাক্ট লিস্টে রমনদীপ এবং কার্তিক ত্যাগী দুজনকেই রেখে দাও। যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পড়ে রমনদীপকে নিয়ে আসতে পারো, যে মিডল ওভারে 1টা বা 2টো ওভারও তোমাকে দিতে পারে। এক্সট্রা ব্যাটিংয়ের দরকার না পড়লে কার্তিক ত্যাগীকে নিয়ে এসো। আমার মনে হয় এটা সব থেকে সেরা লাইন আপ হতে পারে। বাট যেহেতু রবমান পাওয়েলকে এতটা ট্রাস্ট করছে, তাকে ড্রপ করার চান্সটা কম। কিন্তু কথাটা হচ্ছে, বলতেই পারো উইনিং কম্বিনেশন আমরা ভাঙবো কেন, বাট আগের দিন অ্যাকচুয়ালি ম্যাচটা সুপার ওভারে গিয়েছিল, আর সেটাও রিঙ্কু বাঁচিয়ে দিয়েছিল বলে। রোজ রোজ রিঙ্কু আর বাঁচাবে না, পরপর 2 দিন বাঁচিয়েছে। তো নিজেদের ভুল যদি এখনও না শোধরায়, একদিন না একদিন গিয়ে হারবেই। বারবার তুমি মানে ভুলভাল টিম সিলেকশন করে আইপিএলের মতো লিগে বেঁচে যেতে পারবে না, এবং সেই জায়গাতে সেটা ম্যানেজমেন্টের উপর। এবার তো কিছু কি ব্যাটেলের কথা বললে আমরা নজর রাখতে পারি যেগুলোতে, সেগুলো হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারের এগেনস্টে হার্স দুবে এবং প্যাট কামিন্সের বোলিং, সেটা ইন্টারেস্টিং হতে পারে। ডেথ ওভারে কিন্তু এসান মালিঙ্গা, সাকিব হুসেনদের সামনে রিঙ্কু সিং সে কীরকম ব্যাটিং করছে সেটা একটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে পারে। উল্টো দিকে কিন্তু অভিষেক শর্মা, ঈশান কিষান এবং ট্রাভিস হেডের সামনে বৈভব আরোরা এবং সুনীল নারায়ণ, যদি নারায়ণকে দিয়ে বল করায় সেই ব্যাটেলটি ইন্টারেস্টিং হতে পারে। মিডল ওভারে কিন্তু নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেনদের সামনে বরুণ চক্রবর্তী এবং তোমার কার্তিক ত্যাগী, সেগুলো কিছু ইন্টারেস্টিং ব্যাটেল কিন্তু এই ম্যাচে হতে পারে। অবশ্যই এগিয়ে থেকে নামছে বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা যে ক্রিকেট খেলছে, বাট এই দলটাকে হারানো যাবে না সেরকমটা না। তুমি যদি সঠিক প্ল্যানিংয়ে খেলো, সঠিক ক্রিকেট খেলতে পারো, এই দলটাকে হারাতে পারবে। বাট পাওয়ার প্লেতে তুমি টেস্ট খেলে কোনোদিনই এই হায়দ্রাবাদের মতো দলকে হারাতে পারবে না। এবং বোলিং অ্যাটাকের উপরই মেন ভরসা। বোলিং অ্যাটাক আমাদের যেরকম করছে, সেখানে হয়তো 190, 195 নিয়েও এই হায়দ্রাবাদের এগেনস্টে তারা ডিফেন্ড করতে পারে, যতই ভালো ব্যাটিং হায়দ্রাবাদ করুক না কেন। বাট সেই রানটাও তাদেরকে করে দিতে হবে, সেটাও আমাদের টপ অর্ডার যদি কন্ট্রিবিউট না করে করাটা সম্ভব না। রাহানে, রঘুবংশীর মতো প্লেয়ারদের থেকে বেটার কন্ট্রিবিউশন দরকার এই টাইপের ম্যাচে জিততে গেলে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।